আসসালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে দেখেন আছেন সবাই ভালো আছেন। সো গাইস, নোকিয়া ম্যাজিক ম্যাক্স এই ফোনটি নিয়ে বাজারে খুব উৎপাত চলছে। সত্যি কি এই ফোনটি আসতে চলেছে নোকিয়া ম্যাজিক ম্যাক্স নামে? যদিও বা আসে, এর প্রাইস বা কত হতে চলেছে, এর স্পেশাল বা কী থাকতে চলেছে, ডিজাইন সত্যি কি এরকম ডিজাইন হতে চলেছে? চলুন আমরা দেখে আসি বিস্তারিত। যদি ডিজাইনের কথা বলি, ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা থাকতে চলেছে অ্যান্ড ফ্রন্ট সাইডে সিঙ্গেল ক্যামেরা থাকতে চলেছে। ডিজাইন জবরদস্ত ডিজাইন হতে চলেছে। হ্যাঁ, আপনারা যে ডিজাইনটি দেখছেন, আপনারা সত্যি কি এরকম ডিজাইন আসবে? আমার তো মনে হচ্ছে কোনো ডিজাইনার এই ফোনটির ডিজাইন করেছে। কেননা এইরকম ডিজাইন আবার এত অল্প প্রাইসে, কোনো ওয়েবসাইটে দেখছি যে 32,000, আবার কোনো ওয়েবসাইটে 45,000। এইরকম ডিজাইন নিয়ে যদি ফোন লঞ্চ করে তারা 50 থেকে 60,000 বা 80,000 প্রাইসেও যদি ফোন লঞ্চ করে, তাহলে তারা তাদের পুরনো বাজার অবশ্যই ফিরে পাবে। কেননা এইরকম ডিজাইন নিয়ে যদি ফোন লঞ্চ করে, তাহলে অ্যাপেলকেও তারা পেছনে ফেলে রেখে দেবে। সব আদার কোম্পানি থেকে ফিরে এসে নোকিয়ার দলে আবার যোগ দিবে। কেননা এরকম কম দামে এত সুন্দর ডিজাইন অ্যান্ড যে স্পেসিফিকেশন রয়েছে, সেই স্পেসিফিকেশনে যদি ফোনটি লঞ্চ করে, তাহলে তো অন্য আদার্স ফোনের থেকে এই ফোনটিকে নিতে মানুষ অনেক আগ্রহী হবে। সো চলুন আমরা এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন রয়েছে দেখে আসি। এই ফোনটিতে ডিসপ্লে থাকতে চলেছে 6.7 ইঞ্চের ডিসপ্লে। কোনো রিমার অনুযায়ী 120 হার্জের রিফ্রেশ রেট অথবা 144 হার্জের রিফ্রেশ রেট, যে কোনো একটা থাকলেই হবে। এখানে ফুল এইচডি ডিসপ্লে থাকতে চলেছে। এখানে 2K বা 1.5K ডিসপ্লে ইউজ করা হয়নি। হ্যাঁ, এখানে পাঞ্চল ডিসপ্লে থাকতে চলেছে, হয় অথবা কর্নার পাঞ্চল অথবা মিড পাঞ্চল ডিসপ্লে। ব্যাক সাইডের যদি ক্যামেরা কথা বলি, ব্যাক সাইডে কোনো রিমার অনুযায়ী 108 প্লাস 16 প্লাস 5, আবার কোনো রিমার অনুযায়ী 144 প্লাস 64 প্লাস 48। আপনাদের কোনটা সঠিক মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। আর এখানে প্রসেসর ইউজ করা আছে স্ন্যাপড্রাগনের 8 জেনারেশন 2। সত্যি কি এই 45,000 প্রাইজে বা এই 32,000 প্রাইজে এই ফোনটি আসতে চলেছে? আমরা কিছুদিন আগে দেখলাম যে নোকিয়া X30 ইন্ডিয়ায় লঞ্চ করলো, অ্যান্ড সেখানে প্রসেসর ইউজ করা হয়েছিল স্ন্যাপড্রাগনের 695। অ্যান্ড এর দাম কত রেখেছিল আপনারা কি জানেন? এর দাম রেখেছিল 50,000 টাকা, 49,000 টাকা। আপনারা কখনো ভাবেননি যে 695 প্রসেসরে 49,000 টাকার দাম। বাট স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2, এত সুন্দর ডিজাইন, এত সব কিছু ভালো স্পেসিফিকেশন, এটা তো ফালতু রিমার ছাড়া আর অন্য কিছুই না। একেবারেই অসম্ভব ব্যাপার একটা। আবার এখানে ব্যাটারি কত থাকতে চলেছে জানেন কি আপনারা? এখানে ব্যাটারি থাকতে চলেছে 7,950 mAh এর ব্যাটারি, 180 ওয়াটের ফাস্ট চার্জার। যে যা পারছে সে তার মতোই লিখছে। আসলে কি এটা হতে পারে? যদি তারা এই স্পেশন নিয়ে ফোন লঞ্চ করে অ্যান্ড এই প্রসেসর নিয়ে ফোন লঞ্চ করে, তাহলে তারা 1.5 লাখ বা 2 লাখের উপরে ছাড়িয়ে দেবে এর প্রাইস, আমরা আশা করতে পারি। আর যদি 50 থেকে 80,000 প্রাইজে বা 60,000 70,000 প্রাইজে লঞ্চ করে, তাহলে আবার আইফোন জগৎ বলুন, ওয়াই বলুন, হনর বলুন, স্যামসাং বলুন, সবকে পেছনে রেখে আবার সামনে এগিয়ে আসবে, পুরোনো বাজার ফিরে পাবে নোকিয়া। অ্যান্ড ফ্রন্ট সাইডেও থাকছে 64 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 16GB র্যাম অ্যান্ড 512GB স্টোরেজ। আমি তো একেবারে অবাক হচ্ছি। আপনারা কি তাই হচ্ছেন অবাক? আপনাদের কি মনে হচ্ছে এই পেছনে এই ফোনটি আসতে চলেছে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, কী করছেন ভাই? এখনও প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আপনার ভাইকে আপনি সাপোর্ট করুন। দোয়া করছি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।